রেলগাড়ি এ যেন এক স্বপ্নযাত্রা, এক লৌহপথের জীবনধারা। স্টেশনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চোখে যখন ট্রেনের আলো জ্বলে ওঠে, তখন কেউ ভাবে গন্তব্যের কথা, কেউ বা ভাবে প্রিয়জনের কথা। কিন্তু সেই ট্রেনেরই সামনের কেবিনে সেখানে বসে আছে দুজন নীরব যোদ্ধা, একজন লোকো পাইলট আর তার পাশে একজন সহকারী লোকো পাইলট। নমস্কার বন্ধুরা, ইরফান এক্সপ্রেস লোকো পাইলটস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকের এই ভিডিওর মধ্যে রয়েছে অনেক ইনফরমেশন যেগুলো সত্যি আমাদের প্রত্যেকের জানা ভীষণ প্রয়োজন। বন্ধুরা, আমরা তো অস্ত্রধারী যোদ্ধাদের কথা প্রচুর শুনেছি, ছোট থেকে প্রচুর গল্প শুনেছি, আমরা বিভিন্ন ভিডিওতেও দেখেছি। কিন্তু বন্ধুরা, শস্ত্র ছাড়া যোদ্ধা আমরা কি কখনো দেখেছি? এই শস্ত্র ছাড়া যোদ্ধাদের লিস্টে লোকো পাইলটস কিন্তু এক অন্যতম স্থান অধিকার করে বসে রয়েছে। যখন এক ট্রেন ভর্তি প্যাসেঞ্জারের মনের মধ্যে রয়েছে গন্তব্যে পৌঁছানোর আকাঙ্ক্ষা, হাতে রয়েছে মোবাইল, কানে রয়েছে হেডফোন, মনে রয়েছে বিশ্বাস, এই সব কিছু নিয়ে রয়েছে একটা গভীর স্বপ্ন। রাত্রে কখনো চোখে ঘুম, পেটে খিদে, খাবার অর্ডার, খেয়ে নেওয়া। কিন্তু বন্ধুরা, সামনে বসে থাকা ওই দুই যোদ্ধার সামনে তাদের চোখে রয়েছে কিন্তু সতর্কতা, হাতে রয়েছে অনেক দায়িত্ব এবং মনে রয়েছে একটি বিরাট প্রশ্ন: ট্রেনটি নিরাপদে পৌঁছবে তো? কেননা একটি ট্রেনের সমস্ত সমস্যা শুধুমাত্র লোকো পাইলটসরাই কিন্তু জানে। ট্রেন লেট হওয়ার কারণ থেকে শুরু করে প্রত্যেকটা কিছু, কিন্তু কিছু জেনেও কিছু করার থাকে না। হাজার মানুষের সুরক্ষিতভাবে নিরাপদে সঠিক স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব সংকল্প নিয়ে ঝড়, বৃষ্টি, শীত, গরম সব কিছুকে উপেক্ষা করে দিন রাত্রি পরিশ্রম করে চলেছেন এই লোকো পাইলটরা। প্রত্যেকটি সংকেত, প্রত্যেকটি হুইসেল এবং প্রত্যেকটি গতি পরিবর্তনের পেছনে ইনারা সতর্ক থাকেন সব সময়। সতর্ক চোখ আর মনোযোগ লুকিয়ে থাকে ওনাদের মনের মধ্যে। রাত দিন, ঝড় বৃষ্টি, শীত গ্রীষ্ম বর্ষা, উৎসব নীরবতা, কোনো কিছুতেই থেমে থাকে না ওনাদের দায়িত্ববোধ। কারণ ওনারা নিজেরাও জানেন যে কেবিনের মধ্যে থাকা লোকো পাইলট এবং সহায়ক লোকো পাইলট একে অপরের ওপরে কিন্তু ভীষণ ভরসা করে। এবং শুধু তাই নয়, এই দুজনের ওপরে কিন্তু ভরসা করে রয়েছে হাজারো প্যাসেঞ্জার। আর এই হাজারো যাত্রী তারা যেমন ঘুমিয়ে রয়েছেন, আর ওনাদের সতর্কতাই রয়েছে কিন্তু ওনাদের সতর্কতার নিশ্চিত। বন্ধুরা, এই লোকো পাইলটের কাজ কিন্তু শুধু টেকনিক্যালি নয়, এক মানসিক যুদ্ধ। সঠিক সময়ে সঠিক সংকেত বুঝে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেওয়া একটা কিন্তু বিরাট বড় কাজ। ভীষণ বৃষ্টির মধ্যে, ভীষণ ঘন কুয়াশার মধ্যে 45 থেকে 52 ডিগ্রি টেম্পারেচার, তারও বেশি হয়ে যায় কখনো কখনো। সেটা টেম্পারেচার অতটা মেজারমেন্টের ইনস্ট্রুমেন্ট না থাকায় বোঝা যায় না, কিন্তু ত্বক অনুভব করতে পারে। কেবিনে দীর্ঘক্ষণ বসে থাকার সময় মনোযোগ বিভিন্নভাবে বিঘ্নিত হতে পারে। উৎসবের সময় সকলে যখন উৎসবে মেতে থাকে, লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটকে কিন্তু কন্টিনিউয়াসলি ওনাদের ডিউটি সম্পূর্ণ করতে হয়। যে কোনো যান্ত্রিক ত্রুটিতে দ্রুত রিপোর্ট, দ্রুত শনাক্তকরণ, রেলওয়ে নিরাপত্তা থেকে শুরু করে সময়ানুবর্তিতা, সব কিছুর দায়িত্ব কিন্তু ওই দুটো মানুষের ওপর। বন্ধুরা, এক কথায় এই লোকো পাইলটরা রেলপথের নীরব নায়ক। এই লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটরা শুধুমাত্র ট্রেনই চালান না, তারা হাজার হাজার যাত্রীর প্রাণ রক্ষা করেন। ওনারা জানেন একটি মাত্র ভুল সিদ্ধান্ত হতে পারে একটি প্রাণঘাতী দুর্ঘটনা। তবুও নির্ভয়ে নিঃশব্দে ওনারা দায়িত্ব পালন করে যান। একটি সংকেতের ভুল পাঠ, একটি ব্রেকের ভুল চাপ, সেটাই হতে পারে শত শত চোখের অশ্রু। এই বোঝা নিয়ে লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট প্রত্যেক দিন ট্রেনে ওঠেন। ঈদ বলুন, দুর্গাপূজা বলুন, যে কোনো ধরনের উৎসব, এই লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটরা কিন্তু ওনাদের ফ্যামিলিকে সঠিকভাবে পুরোপুরি সময় দিতে পারেন না। স্ত্রী অপেক্ষা করে, কখনো সন্তান অপেক্ষা করে। ওনাদের চোখের জল মুছিয়ে
লোকো পাইলটস চলেন ওনার ডিউটিতে, কেননা ট্রেন তো থেমে থাকবে না। তাই একের পর এক, ঠিক আছে এবছর হলো না পরের বছর তো হবে, এই প্রত্যেক বছর একই গল্প, একই ঠিকানা এবং একই চিঠি। সময় হলেই অন ডিউটি করে ট্রেনের হুইসেল যখনই কানে বাজে তখনই লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যখন ওনাদের নিজেদের ব্যক্তিগত অনুভূতিগুলোকে ওভারকাম করে থামিয়ে সামনে এগিয়ে যান, তখনই দেশ কিন্তু এগিয়ে যায়, কেননা ওনারা কখনো থেমে থাকতে পারেন না। ঘুমহীন রাতের প্রহরী কিন্তু এই লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। রাত কখনো বা 2টো, রাত কখনো 3টে, কখনো 12টা, কখনো 4টে। যখন পুরো শহর ঘুমিয়ে রয়েছে তখন এক ট্রেন বেরিয়ে যাচ্ছে নির্জন স্টেশনের মধ্যে দিয়ে। চালক এবং চালকের পাশে থাকা সহায়ক চালক দুজনেই চোখের পাতা ফেলে না, চোখের ক্লান্তি কারো চোখে পড়ে না, কিন্তু তার সজাগ মন নিশ্চিন্ত রাখে গোটা ট্রেনটাকে। যখন দেশের অধিকাংশ মানুষ বিছানায়, তখন লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ইঞ্জিনের স্পন্দনে জেগে থাকেন, যেন এক নীরব, এক নিঃশব্দ সেনা। আবার অনেকের মনে প্রশ্ন জাগে যে লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট দুজনের কি প্রয়োজন? অনেকেই ভাবেন যে লোকো পাইলটসই হয়তো সব কিছু এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যিনি রয়েছেন তিনি তো চুপচাপ বসেই থাকেন। কিন্তু বন্ধুরা, এক পেশাদার লোকো পাইলট জানেন যে তার ডান হাতের পাশে সিটে যে বসে রয়েছেন উনি হচ্ছেন এএলপি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, সহায়ক লোকো পাইলট, এবং সংকেত দেখা থেকে শুরু করে, প্রেসার পড়া থেকে শুরু করে, লাইন চেক করা থেকে শুরু করে সব কিছুতে এই সহায়ক লোকো পাইলটসের আগ্রহ ও তৎপরতাই কিন্তু একটি ট্রেনকে সঠিক স্থানে পৌঁছে দেওয়ার, নিরাপদভাবে পৌঁছে দেওয়ার সাফল্যের মূল চাবিকাঠি। একজন এএলপি সহায়ক লোকো পাইলটস শুধু সহকারী নয়, উনি কিন্তু ইঞ্জিনের হৃদস্পন্দন, লোকো পাইলটসের চোখ, কান, নাসিকা, জিহ্বা ও ত্বক। এই লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটসদের বন্ধুরা বীরত্ব কিন্তু রয়েছে, কিন্তু কোনো প্রচার নেই, আগ্নেয়াস্ত্র নেই, পোশাকেও কিন্তু কোনো পদক ঝোলানো নেই, মিডিয়ার হেডলাইনেও তাদের নাম কিন্তু থাকে না। কিন্তু প্রত্যেক দিন এই লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটস এমন এমন কাজ করে যান যা নায়কের থেকেও অনেক বড়। ওনারা পোস্টারে নেই, তবুও প্রেরণার প্রতীক। ওনারা ক্যামেরার সামনে নেই, তবুও এক জাতির গতিরক্ষার এক অন্যতম সুর। একজন লোকো পাইলটসকে শুধুমাত্র ট্রেন চালাতেই শেখানো হয় না, তাকে শেখানো হয় প্রত্যেকটি শব্দে, প্রত্যেকটি কাঁপুনিতে ঝুঁকি শনাক্ত করতে। যখন সামনের ট্র্যাকে কোনো ঝুঁকি থাকে, সিগন্যালের বিভ্রাট হয়, হঠাৎ কারিগরি সমস্যা যদি দেখা দেয়, তখনই কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটস প্রথমে বুঝতে পারে এবং লোকো পাইলটসকে সতর্ক করেন। অনেক ট্রেন দুর্ঘটনা এই এএলপির সচেতনতা এবং ক্ষিপ্ততায় এড়ানো সম্ভব হয়েছে, কিন্তু তা কখনো খবরের শিরোনামে আসে না। হাজারো যাত্রীর প্রাণ রক্ষার পেছনে থাকে একটি মাত্র সতর্ক দৃষ্টি, যা এই লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটসের। লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটসের কাজ মানে শুধু চোখ খোলা রাখা নয়, মন খোলা রাখা নয়, চাপ সামলে কাজ করে যাওয়া। এবং বন্ধুরা, কেবিনে বসে দীর্ঘ ঘন্টা কাজ করতে হয়, কখনো কখনো 12 থেকে 14 ঘন্টাও কাজ করে ফেলতে হয়। এক টানা এই ট্রেন চালাতে হয়, ঘুম নেই, বিশ্রাম নেই, ভুলের কোনো ক্ষমা নেই। অথচ মনোযোগ একটুও যদি কমে যায় তাহলেই হতে পারে বিশাল বড় দুর্ঘটনা। এত চাপের মধ্যে থেকেও লোকো পাইলটস, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটস হাসতে হাসতে ডিউটি অন ডিউটি অফ করে চলেছেন নিরন্তর প্রত্যেক দিন। বন্ধুরা, যদি একটি ট্রেন হয় দেশের গতি, যদি একটি ইঞ্জিন হয় দেশের গতি, তবে এই লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটসরা হলো সেই গতির আত্মা। ট্রেন থামলে থেমে যায় শিল্প, থেমে যায় বাণিজ্য, থেমে যায় মানুষের যাতায়াত, আর ট্রেন চললে এই সব কিছু আবার পুনরায় রিস্টোর হয়ে যায়। বন্ধুরা, ট্রেন চলার জন্য এই লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটসদের এত বড় ভূমিকা রয়েছে। তাই চলুন বন্ধুরা,
আমরা সকলে মিলে এই লোকো পাইলট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটসদের অন্ততপক্ষে একবার ধন্যবাদ জানাই, কেননা প্রত্যেকে আমরা কেউ না কেউ অন্ততপক্ষে একবার হলেও আমরা ট্রেন জার্নি করেছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম ধরনের অনেক অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি এই চ্যানেলে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।